চা এখন খেয়ে নিচ্ছি। চা এখন খেয়ে নিচ্ছি, আওয়াজে জোর নেই। আজকে পিকনিক হবে আমাদের, কাকু কাকিমা বোন আসবে, তো অনেক কিছু হয়নি, মানে হয়েছে, ওটা দেখাচ্ছি, একটু পরেই দেখাচ্ছি আর কি। আর এই যে অনুরাগ এখন চা খাচ্ছে। রেজ কাকু কাকিমা বোন চলে এসেছে, অনুরাগ ওদেরকে নিচে আনতে গেল, গেটে তালা দেওয়া, চলে এসেছে ওরা। এই যে পুচকিটা আগে চলে এসেছে। আজকে একটু ঠান্ডা পড়েছে। হ্যাঁ, ঠান্ডা লেগে উঠেছে। আজ একটু ঠান্ডা পড়েছে। জুতো পরো, ওই যে ভেতরে গিয়ে জুতোটা পরে না, জুতো পরে না, ঠান্ডা জুতো পরে। ওরে বাবা, এটা আমার কেন হিয়া গন্ধে, কফি গন্ধে আমি জন্মানে হয়ে গেল। কফিটার গন্ধটা খুব সুন্দর লাগে। এই কফি মানে আমাদের মধ্যে সবথেকে বেশি ফেভারিট আমার বাবার। ওটা ব্ল্যাক কফি। ব্ল্যাক কফি হলে আর কিচ্ছু চাই, এমনি কফিও খায়, ব্ল্যাক কফি বেশি পছন্দ হয়, বেশি পছন্দের। আজকের মেনু হচ্ছে কাকুর পছন্দের একটা মেনু। কাকুর পছন্দের। হ্যাঁ, কাকু স্পেশাল। কাকু স্পেশাল। কাকু কি কেমন হয়েছে বলো, রিভিউ? একদিন বাড়াবাড়ি। বরাবর। অসাধারণ। বসো বসো। হ্যাঁ, আমি একদিন গিয়ে বলে দিয়েছি, স্পেশাল রিকোয়েস্ট, আমার স্পেশাল একদিন বানাতে হবে। কি বানাতে হবে বলো? বিরিয়ানি। ওকে, ডান বিরিয়ানি। ডান ডান। ওটা আমারও, ওটা তো আমারও পছন্দের। আমিও আসবো, এসে হেল্প করবো, আলু সেইটা বল, সেইটা বল। যে তুমি খালি খুন্তিটা নাড়বে, আমি হেল্পটা করে দেবো। আর তুই কেক খাওয়াবি না? হ্যাঁ, একদম। আমি চকলেট খাওয়ালাম, তারপরে এখন কেক বানাবো, কুকিজও খাওয়াবো। কুকিজটা পাঠানো যায়। হ্যাঁ, আমি সেই বান্ধবী। এটাও কিন্তু ভালো একটা ফিউচার বিজনেস প্ল্যান। দারুণ। তোমাকে চামচ দেবো? না না, এটা কি শিম আছে? না না, শিম শিম গেলে আমি দিলাম। শিম দিই না, শিমে অ্যালার্জি। আর আমি শিম দিয়ে মূলো দিয়ে ডাল ডাল করলে, আমি একটা শিম খেলে আমি গেলাম। না না, আমি খিচুড়িতে শিম টিম দিই না। দারুণ হয়েছে। অপূর্ব অপূর্ব। The next day. অফিস থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছি আমি আর রাজ গেল হচ্ছে এই যে সবজির দোকানটা আছে একটা আমাদের এই জিও মার্টের অপোজিটে। জিও মার্টটাই বন্ধ হয়ে গেছে, রিলায়েন্স মার্টটা, ও এটা তো বন্ধ হয়ে গেছে, ঠিক ঠিক, এই রিলায়েন্স মার্টটা এখন আর নেই। ও এইদিকেই বিরিয়ানি জাংশন একটা দোকানও আছে। আচ্ছা বেশ, তো এইদিকে রাজ বাজার টাজার করুক, তারপরে যাবো আর কি বাড়ি। আমি জানি না যে কি দেখাতে পারবো আপনাদেরকে, তো কিছুই করা হয়নি। প্রগতি হয়তো রান্নাবান্না কিছু একটা করবে আজকে, একজনে করিয়ে নিলাম আর কি দেবসুন্দা থেকে। তো রান্নাবান্নাটা একটুখানি দেখাবো আপনাদেরকে, নতুন একটা রেসিপি পনিরের মটর পনির, নতুন নয়, আপনারা সবাই জানেন হয়তো, প্রগতি স্টাইলে একটুখানি প্রগতি বানাবে, সেটাই দেখাবো ভিডিও করে আপনাদেরকে। তো এই হচ্ছে কি আপাতত আমাদের শান্তিনিকেতন, মানে বোলপুর শান্তিনিকেতনের রাস্তা টুয়ার্ডস জামবনি। সবজির দোকানটা কিন্তু সত্যি খুব সুন্দর, এই যে রাস্তাটা। ইয়েস, বাড়ি চলে এসেছি। প্রগতি কি বানাবে? এই যে সবুজ মটর ভিজিয়ে রেখেছি, মটর পনির। ভালো। আর এখন কি বানাচ্ছে, চা? বাহ, কি বানাচ্ছে আজকে, এরকম করে কে বলে বলো? বেশ, চাটা খাই, তারপর প্রগতি বানাবে, প্রগতি রান্নাটা দেখাবে একটুখানি আপনাদেরকে ছোট্টভাবে, বেশি বড় করে দেখানোর দরকার নেই, অল্পই দেখিয়ে দিও, ঠিক আছে? বেশ, এখন আপাতত চা খাই। এটা একটা ভালো জিনিস, একটু পপকর্ন তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে বিস্কুট আর চা নিয়ে বসেছি আমি আর প্রগতি। ঘুমোচ্ছিলে না তুমি? হয়ে যাচ্ছে। আজকেই আমার শুধু ছুটি, আর প্রত্যেকদিনই আমার টিউশন থাকে। না না, সেটাই তোমাকে কিছু বলেছে, তোমাকে এক্সপ্রেশন চেয়েছে কি তুমি কেন ঘুমিয়েছি দুপুরবেলা? মটর পনির যেটা বানাবো, এই যে মটরটা, এটা ভিজিয়ে রেখেছিলাম, এটা কিন্তু সবুজ মটরই। আগে কখনো এরকম মটর আমি দেখিনি, এটা আমার মা এনেছিল বাড়ি থেকে, তো এটা দিয়ে আজকে মটর পনির বানাবো আর কি। জানি না এটা কেমন মটর, মানে আমি মটর পনির বলতে ওই সবুজ মটর, মানে যেটা এই টাইমে পাওয়া যায় মটরশুঁটি, ওটাই জানতাম। তো এটা অনেকদিন ধরে পড়েছিল, ভাবলাম নষ্ট হয়ে যাবে, তাই আজকে বানিয়ে নিচ্ছি আর কি। দেখি দাও, ঠিক করে দিই, কি করে করে ভগবান জানে। কি হয়েছে? দাঁড়া, কি হয়েছে?
ঠিক হয়ে গেছে, ইয়েস। কিছু থেবড়াই ছিল না। হ্যাঁ হ্যাঁ। এই যে পনিরটা, এটা এখন ভেজে নেবো আর কি। একটা আলাদা এই রান্নাটার ব্যাপার, যেটা টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা আর হচ্ছে একটু মগজদানা, কাজু সব একসঙ্গে ফ্রাই করে, হালকা ফ্রাই করে, এটাই পেস্ট করে, এটাই মশলা আর কি। এই যে সবুজ মটরটা সেদ্ধ করা হয়ে গেছে আর মশলাও কষা হয়ে গেছে। এখানে সবুজ মটরটা দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে দেবো, আর এই যে পনিরটা ভেজে রেখেছি আমি লাস্টে দিয়ে দেবো, ব্যাস। তারপর একটু নুন মিষ্টি টেস্ট করে নিতে হবে, তাহলে কমপ্লিট। একটু আলু দিলাম, কুচি কুচি করে ভেজে নেবো। আর এই যে মশলাটা রাখা আছে, তো মশলা দিয়ে এটা ভালো করে কষিয়ে নেবো। আর বিশেষ কিছু তো দিতে হবেই না, সব কিছু এটার মধ্যে আছে, শুধু নুন, হলুদ আর একটু মিষ্টি দিতে হবে, বাস এটাই, তাহলেই কমপ্লিট হয়ে যাবে মটর পনির। মটর পনির রেডি। আর আজকে এখানেই ব্লগটা সমাপ্তি। টাটা, গুড নাইট।